কারিমের মধ্যে বলছেন আমি মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছি, 7 স্তরে 7 ধাপে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্যের ফোঁটা মানে বীর্য, স্বামী স্ত্রীর মিশ্র বীর্য। একটি সন্তান জন্মের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের বীর্যই ব্যবহার হয়, তাহলে এই 2 নাম্বার। 3 নাম্বার জমাট রক্ত। 4 নাম্বার গোশতের টুকরা। 5 নাম্বার হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল। 6 নাম্বার হাড্ডির খাঁচার উপরে গোশতের আবরণ, এই যে দেখেন যে দূর গোশত দরকার দূর লাগাছে। 7 নাম্বার বডিটা রেডি, এবার রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে, খালাস। কয়টা হইল? মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে। আচ্ছা, এটা কোরআন শরীফে আছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। সূরা মুমিনুনের মধ্যে 18 নম্বর পারায় এই ধারাবাহিক এই 7টা ধাপ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এখন ভাবেন, সেটা হলো মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন এই কোটি কোটি মানুষ, তাদের প্রত্যেকের সৃষ্টির যে উপাদান মাটি, সেই মাটিটা আল্লাহ তাআলা কত হাজার বছর, কত যুগ, কত লম্বা সময় ধরে এই পৃথিবীতে সংরক্ষণ করেছেন, সেটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমারে আপনারে বানাইতে যেই মাটিটা ব্যবহার হয়েছে, সেই মাটিটা এই পৃথিবীর জমিনে কতদিন ধরে ছিল, কোথায় ছিল, কখন ছিল, কেমনে ছিল, পৃথিবীর কারো কোনো লিস্টির মধ্যে, হিসাবের মধ্যে, কাগজে, পত্রে, কলমে, নামে, উল্লেখে ছিল না। শুধু জানতেন কে? বলেন না, আল্লাহ। 2 নাম্বার, মাটি থেকে সরাসরি বীর্য না, বরং মাটি থেকে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে নির্দিষ্ট পরিমাণ খাবার, আমাদের যে খাবার আমরা খাই, এই মাটি থেকে আল্লাহ তাআলা জমিন থেকে খাবার উৎপাদন করেন। সেই নির্দিষ্ট খাবার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা খাইছে, আল্লাহ খাওয়াইছেন তারে। সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ বীর্য আমার বাবার পিঠে আল্লাহ তাআলা তৈরি করছেন। অতঃপর একটি নির্দিষ্ট সময়ে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের মিশ্র বীর্য মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। সেখান থেকে পরবর্তীতে আরো 9 মাস 10 মাস লাগায়া ধীরে 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 সমস্ত কার্যক্রম সাইরা একদিন আমার এই পৃথিবীর আলো দেখাইছে। এখন আমি কল্পনা করেন, আমরা প্রত্যেকে 1 মিনিট চিন্তা করি, কতদিন যাবত আমি মাটি ছিলাম, কতদিন যাবত কোন খাদ্যের সাথে আমি মিশেছিলাম, আমার অস্তিত্ব কোন খাবার থেকে আমার বাবার বীর্য হয়েছে, মায়ের সাথে কখন মিলন হয়েছে। নির্দিষ্ট সময়ে মায়ের জরায়ুতে আল্লাহ তাআলা উভয় বীর্যের ফোঁটা একত্রিত করেছেন। এরপরে এই লম্বা সময় লাগাইয়া আবার আমারে ধীরে ধীরে বানাইছেন। এই যে যুগের পর যুগ লম্বা সময়, কখনো মাটি, কখনো খাদ্য, কখনো বীর্য, এইভাবে যে ছিলাম আমরা, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি জানো এই লম্বা সময়ে শুধুমাত্র আমি কেবল জানতাম, পৃথিবীর কোনোখানে তোমার কোনো নাম, নিশানা, আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা, তোমারে নিয়ে কারো কোনো আলোচনাই ছিল না। এত লম্বা সময় ধরে, এত দীর্ঘকাল থেকে তোমারে আমি আগলাইয়া আজকে আমি মায়ের পেট থেকে তোমার এই পৃথিবীর আলো দেখাইলাম, এতদিন পর্যন্ত তোমারে আমি সংরক্ষণ করলাম, তুমি কি একবারও জানতে চাইলা না আমি তোমারে এতদিন লাগাইয়া কেন বানাইলাম, এত যত্ন করে তোমারে কেন বানাইলাম, এত লম্বা সময় লাগাইয়া কেন বানাইলাম, কতদিন ধরে মাটি হিসাবে রাখছি তুমি তো জানো না, কেউ জানে না, কতদিন হিসাবে খাবারের মধ্যে রাখছি কেউ তো জানে না। এই যে লম্বা সময় লাগাইয়া তোমার আমি বানাইলাম, মায়ের রেহেমের মধ্যে 10 মাস কেন লাগাইলাম আমি তো চাইলে। আচ্ছা আপনারাই বলেন,
আল্লাহ তাআলা চাইলে কুন এটা বললেই তো হয়ে যায়, ঠিক কি না বলেন না? এটা আমরা সবাই জানি না। আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে ঘন্টা 2-4 ঘন্টা লাগবে নাকি? মেশিন চালু করতে হবে নাকি? তাই আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হয়ে যায়। আরে হাদিসের মধ্যে আরো সুন্দর কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার ক্ষমতা এত বড়, এত মহান যে আল্লাহ তাআলা যদি কোনো কিছু বানাইতে চান তাহলে কুন, এই কুন বলতে 2টা অক্ষর, কাফ নুন পেশ, কুন মানে কাফ এবং কি নুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বানাইতে চাইলে কুন এটা পুরাটা বলতে হয় না, বরং কাফ এবং নুন এর মাঝখানে থাকতে থাকতে হয়ে যায়। মানে কোন শব্দটা পুরা কি করতে হয় না, শেষ করতে হয় না, তার আগেই হয়ে যায়। সুবহানাল্লাহ, এত বড় মহান ক্ষমতাধর আল্লাহ, সেই তিনি আমারে এত লম্বা সময় লাগাইলেন কেন? আমাদের তো একটু ভাবা উচিত ছিল ভাই। ছেলেরা আমার বাবা আমার, আর সবাই, আমিও ভাবি, আপনিও ভাবেন, একটা বার তো ভাবা উচিত ছিল এত লম্বা সময় লাগাইয়া। আমার যখন কোনো নাম নিশানা ছিল না, তখন আল্লাহ তাআলা একদিন আমারে বাবা মায়ের মিশ্র বীর্য থেকে ধীরে ধীরে আমারে মায়ের পেটে রেডি করলেন। কেন করলেন? কেন করলেন? বসে বসে মোবাইল টিপবা ভাই? এই জন্য শুধু কেবল নারী দেখবা, নর্তকী দেখবা, সারা রাত উলঙ্গ ছবি দেখবা, জেনা ব্যভিচারের আড্ডায় যাবা, মদ জুয়ার আড্ডায় যাবা, আর অসৎ বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিয়ে এই সুন্দর হায়াত, এমন সুন্দর চেহারা, এমন চমৎকার নাক কান হাত পাওয়ালা বডি তিলে তিলে শেষ করে দিবা, নষ্ট করে দিবা। আহা আফসুস, এর জন্য আল্লাহ বানাইছেন? হায় হায় বাপ, মাঝ বয়সী চাচা আপনারা বলেন জিন্দিগি আল্লাহ তাআলা কেন দিলেন? এই শুধুমাত্র 2টা ছেলে বিদেশ পাঠাইলেন, 3টা মেয়ে বিদেশ বিয়ে দিলেন, বাড়িতে একখান ঘর করিলেন, হ্যাঁ সোফা বানাইলেন, খাট বানাইলেন, কয়টা ফার্নিচার আসবাবপত্র বানাইলেন, খালাস। এরই নাম 60 বছর? আল্লাহ তাআলা জিন্দিগির 50টা বছর উপার্জনের ক্ষমতা দিছেন এই শুধু এই যে ফার্নিচার আর এই গদ্দুর কদ্দুর, এই কদ্দুরের জন্য? একজন মুসলমান হিসেবে এই শেষ, এই জীবন? বলে আল্লাহ তাআলাকে জানা দরকার, জিজ্ঞেস করা দরকার। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সেই প্রশ্নের উত্তর দিছে, বান্দা একটি লম্বা সময় পার করে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর অস্তিত্বে এনেছি, তুমি শোনো আমি তোমারে কেন বানাইছি। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের উপর দিয়ে এরকম যুগের পর যুগ অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো, পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। এই মাটিতে কার অস্তিত্ব কেউ বলতে পারবে? ওই গাছে, ওই ফুলে, ওই ফলে, ওই খাদ্যে, ওই খাবারের মধ্যে কার অস্তিত্ব আছে আমরা জানি কেউ? শুধু জানে কে? আল্লাহ বলেন শুধু আমি জানতাম। লাম ইয়াকুম শাইআম মাযকুরা, এই পৃথিবীর কারো কাছে তুমি উল্লেখ করার মতো ছিল না। আগামী 50 বছর পরে, আগামী 30 বছর পরে কার ঘরে কোন সন্তান আসবে এখন বলেন? আমরা জানি কেউ? তাই আল্লাহ তাআলা বলেন কেউ জানতা না, তুমি জানতা না, তোমার কোনো নাম দাম পরিচয় উল্লেখ ছিল না। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন সেই আমি আল্লাহ, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, একদিন আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি। অর্থাৎ যেদিন মায়ের জরায়ুতে গর্ভ হয়েছে, যেদিন মা অনুভব করছে তার পেটে বাচ্চা আসছে, সেদিন কিছুটা আন্দাজ করছে যে হ্যাঁ মা গর্ভবতী, তাও জানতো না ছেলে না মেয়ে। আরো একটা নির্দিষ্ট সময় পরে অনুভব হয়েছে, তো আল্লাহ তাআলা বলেন তখনও তো জানতা না কোন দিন নাক লাগাইছি, কোন দিন চোখ লাগাইছি, কোন দিন হাত লাগাইছি। আমি পৃথিবীর কাউরে না জানাইয়া বান্দা বড় বেশি মায়া করে নিজের হাতে যত্ন করে তোমারে বানাইছি। আমি একাই বানাইছি, একাই বানাইছি, অন্ধকারে বানাইছি। তোমার মারে ডিস্টার্ব করি নাই, বাবারে ডিস্টার্ব করি নাই।
কেউ রে কোনোদিন কিছু বলি নাই, আমি আল্লাহ একাই বানাইছি। তো এরপর আল্লাহ বলেন কেন বানাইলাম শোনো, নাবতালিহি, আমি আল্লাহ প্রতিটা মানুষকে বানিয়েছি পরীক্ষা করার জন্য। এই কথাই নাবতালিহি, নাবতালিহি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, লিনাবলুয়াহুম পরীক্ষা করার জন্য, ওয়ালা নাবলুয়ান্নাকুম পরীক্ষা করার জন্য, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। এই কথাটা বিশ্বাস করেন, কোরআন শরীফ আল্লাহ বারবার বলছে এই তোমারে পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য, ফাতরামি করার জন্য না, ফাইজলামি করার জন্য না, দুষ্টমি করার জন্য। বান্দা খামখেয়ালি করার জন্য বানাই নাই, আমি একটা পিঁপড়াও বেহুদা বানাই নাই। এত সুন্দর মানুষ তোমারে কেন বেহুদা বানাই? আল্লাহ তাআলা বলেন আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন না ভাই? আমার কথা শেষ তো, বলেন কি করার জন্য? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এখন প্রশ্ন হইল কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো এই, আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম, তাও কদ্দুর আমি জানি, তুমি জানো না। শুরুটা যেরকম তুমি জানো না, এখনটাও তোমার কইতাম না। 40 হোক, 50 হোক, 60 হোক, 30 হোক, 80 হোক, 90 হোক, 70 হোক, সেটা জানে শুধু কে? আল্লাহ। আল্লাহ বলেন এই যে নির্দিষ্ট হায়াত দিলাম, এই সময়টা আমি আল্লাহ তাআলা দেখতে চাই। মূলত এটা তোমার স্থায়ী জায়গা না, আমি তোমার জন্য একটা স্থায়ী জায়গা রাখছি আখিরাত। সেখানে গিয়া তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? এই পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত